বাংলাদেশ সেনাবাহিনীর 4টা ব্রিগেডের নাম 4 খলিফার নামে রাখা হয়েছে। খোলাফায়ে রাশিদের 4 খলিফা, একজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নতুন 4টা ব্রিগেড করা হয়েছে কারণ সেনাবাহিনীর দিন দিন রিক্রুটমেন্ট বাড়তেছে, সৈন্য সংখ্যা বাড়তেছে, কাজেই কারণেই নতুন নতুন ব্রিগেড খোলার প্রয়োজন হয়ে পড়েছে এবং এই নতুন ব্রিগেডের নাম হয়েছে 4 খলিফার নামে। মোট 6টা ব্রিগেড। হ্যাঁ, তো আজকে 4টা ব্রিগেড নাম হলো ওমর ব্রিগেড, ওসমান ব্রিগেড, আলী ব্রিগেড, আবু বকর ব্রিগেড এবং নারী সৈন্যদের জন্য আরো 2টি ব্রিগেড খোলার পরিকল্পনা রয়েছে। একটা নাম হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটি হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজনের নামে 2টি ব্রিগেড হবে নারী সৈন্যদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এটা প্রয়োজনীয়তা আছে? কারণ বাংলাদেশ কিন্তু কোনো ইসলামিক রাষ্ট্র না, নাম্বার 1। আর 2 হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শুধু সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ, কোনো ধর্ম রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ না। কাজে এই যে এই সেনাবাহিনীর ভিতর ইসলামিকীকরণ, তাহলে কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে বেরিয়ে এসে বাংলাদেশ একটি ইসলামিক রিপাবলিক হতে যাচ্ছে? এবং এটা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং তারা এই জন্য দায়ী করতেছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে। জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন শেখ হাসিনার ফুফাতো বোন জামাই এবং সেই সুযোগেই তিনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপর তার সময় শেখ হাসিনার পতন এবং এই কারণে আওয়ামী লীগ মনে করে যে আসলে এই শেখ হাসিনার পতনের জন্য গোপনে গোপনে জেনারেল ওয়াকারুজ্জামান আমেরিকার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এটা আওয়ামী লীগ বলে, যদিও আমি বিশ্বাস করি না, কারণ শেখ হাসিনার পতন হচ্ছে গণঅভ্যুত্থানে, ওয়াকারুজ্জামানের কিছু করার ছিল না। ওয়াকারুজ্জামান 1 লাখ 2 লাখ মানুষ মেরে হলেও আওয়ামী লীগকে ক্ষমতা রাখুক, এটা আওয়ামী লীগ চাইতো, কিন্তু ওয়াকারুজ্জামান তা করতে পারে না, তাই না? এত মানুষ তিনি কেন মারবেন? তো এই কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এখন সেই ওয়াকারুজ্জামান তিনি হজে গিয়েছিলেন, হজ থেকে ফিরে তিনি এই প্রথম বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে তিনি দাঁড়িয়ে রেখেছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সেনাপ্রধান দাঁড়িয়ে রাখলেন এবং মাশাআল্লাহ ভালোই লাগে দাঁড়িতে। এবং 5 দিন আগে তিনি সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনীর জীবনের প্রতিটি পর্যায়ে ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে চলতে হবে এবং ইসলামকে হৃদয়ে লালন পালন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 98% মুসলমান। হিন্দু এবং বৌদ্ধ তারা একটু কমই সেনাবাহিনীতে চাকরি করে, তবে অনেক উপজাতি আছে তারা চাকরি করে। তো এখন এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে আসলে এটার কোনো প্রয়োজন ছিল কি না। বিশেষ করে ভারতীয় মিডিয়াতে এতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং তারা বলেছে যে খুব শীঘ্রই বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র হতে যাচ্ছে, একদম পাকিস্তানের আদলে। যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, তিনি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন, বাংলাদেশে ওয়াকারুজ্জামান। তো এই নিয়ে ভারতে আর সারাদিন চরম উত্তেজনা। ভারতের ফেসবুকে, বিভিন্ন টুইটারে, তারপরে বিভিন্ন মিডিয়াতে বলতেছে বাংলাদেশ শেষ পর্যন্ত ইসলামিক রাষ্ট্র হয়েই যাবে, কারণ 4 খলিফার নামে নাম হয়েছে। ওদিকে এই ভারত সেনাবাহিনীতেও কিন্তু ভারতের প্রচুর দেব দেবতার নামে এই ভারতীয় বিভিন্ন ব্রিগেডের নামকরণ করা হয়েছে, কিন্তু ওদেরটা ওরা দেখে না। আমি ডিসেন্টের খবরটা পড়ে শুনে আপনারা তাহলে ভালো করে বুঝবেন। দ্য ডিসেন্টের চমৎকার প্রতিবেদন করেছে। দ্য ডিসেন্ট লিখেছে বাংলাদেশ সেনাবাহিনীতে 4 খলিফার নামে কোম্পানি, ভারতেও আছে দেবতার নামে ইউনিট। সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর 2য় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। নতুন এই ব্যাটালিয়নের অধীনে মোট 4টি কোম্পানি গঠন করা হয়েছে, যেগুলোর নামকরণ করা হয়েছে ইসলামের 4 খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে। এই বিষয়ে মূল ধারা সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশিত হয়নি, তবে ভারতের একাধিক গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। দ্য ডিসেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর 2টি সূত্র থেকে খবরটি সততা সম্পর্কে নিশ্চিত হয়েছে এবং 2টি সূত্রই মিডিয়ার সাথে কথা বলার জন্য অনুমোদিত না হওয়ায় তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত 18 জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেও নতুন ব্যাটালিয়ন উদ্বোধনের বিষয়ে জানানো হয়েছে। সেনাবাহিনীর 2টি সূত্র থেকে জানা গিয়েছে যে সম্প্রতি 2য় বাংলাদেশ ব্যাটালিয়নটি গঠিত হয়েছে এবং এর আগে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি ব্যাটালিয়ন ছিল, যেখানে মোট 6টি কোম্পানি রয়েছে। এর সাথে নতুন ব্যাটালিয়ন যুক্ত হলো, যেটিতে 4টি কোম্পানি করা হয়েছে। এই 4টি কোম্পানি নামকরণ করা হয়েছে ইসলামের 4 খলিফার নামে এবং প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের 6টি কোম্পানির নাম করা হয়েছিল 71 সালের মুক্তিযুদ্ধের বীরদের নামে। সূত্র আরো বলেছে যে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নে আরো 2টি কোম্পানির নাম প্রস্তাব করা হয়েছে, যেগুলো হবে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি। তবে নবী
মোহাম্মদ সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এবং স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নামে প্রস্তাবিত কোম্পানি দুটি এখনো অনুমোদিত হয়নি, তবে হয়ে যাবে। মূলত সেনাবাহিনীতে প্রতি বছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন আরো কয়েকটি ব্যাটালিয়নের প্রয়োজন হয়ে পড়ে বলে জানিয়েছে। মূলত সেনাবাহিনীতে প্রতি বছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নতুন আরেকটি ব্যাটালিয়নের প্রয়োজন পড়ে বলে জানিয়েছে সূত্রগুলো। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের তীব্র প্রতিক্রিয়া। নতুন ব্যাটালিয়নের কোম্পানিগুলোর ইসলামের 4 খলিফার নামে নামকরণের বিষয়টি নিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব খবরে বাংলাদেশ সেনাবাহিনীর এমন সিদ্ধান্তকে সশস্ত্র বাহিনীর ইসলামীকরণ হিসাবে উপস্থাপন করা হয়েছে, যদিও ভারতীয় সেনাবাহিনীতে একাধিক ইউনিটের নাম হিন্দু দেবতার নামে রয়েছে। নবভারত টাইমস নামে একটি সংবাদ মাধ্যম শিরোনাম করেছে, বাংলাদেশ আর্মি ইজ জেনারেল ওয়াকারুজ্জামান ফোর্সিং অ্যান ইসলামিক আর্মি ফর বাংলাদেশ, এ কোম্পানি নেমড আফটার দ্য প্রফেটস ফার্স্ট 4 খলিফাস। অন্যদিকে আমাদের চন্দ্রনন্দিতা নর্থ ইস্ট নিউজের সেখানে শিরোনাম করেছেন যে বাংলাদেশ আর্মিজ নিউ ব্যাটালিয়ন্স হ্যাজ ওমর, আবু বকর, আলী অ্যান্ড ওসমান কোম্পানিজ। এই প্রতিবেদনের ভিতরে মন্তব্য হিসাবে আরো লেখা হয়েছে, নেমিং দ্য 4 কোম্পানিজ আফটার ক্লোজ কম্পেনিয়ন্স অ্যান্ড ফাদার্স অ্যান্ড সন ইন ল is a sign of growing Islamization within the rank and files of the Bangladesh Army. এই যে মানে নবীজির জামাই আলী, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিল তার শ্বশুর, এদের নামে এই যে নামকরণ করা হলো, এতে বাংলাদেশ আর্মি আসলে ইসলামিক আর্মি হওয়ার পথে রয়েছে। অর্থাৎ 4 খলিফার নামে নামকরণকে সেনাবাহিনীর ইসলামীকরণ হিসাবে অভিহিত করেছে ভারতীয় মিডিয়া। যদিও কোনো দেশের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ বিষয়াদির নামকরণের ক্ষেত্রে সাংস্কৃতিক বা ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন নতুন কোনো বিষয় নয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সেনাবাহিনী তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় চেতনার সাথে সামঞ্জস্য রেখে তাদের ইউনিটের নামকরণ বা রণধ্বনি নির্ধারণ করে থাকে। এই প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনীর দিকে তাকালে দেখা যায় যে সেখানেও শত বছর ধরে হিন্দু ধর্মীয় ঐতিহ্য এবং পৌরাণিক বীরত্বগাথা এবং সংস্কৃত শ্লোকের ব্যাপক প্রভাব রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কয়েকটি কোর, ব্রিগেড ও ব্যাটালিয়ন রয়েছে যেগুলো সরাসরি হিন্দু দেবতার সঙ্গে যুক্ত প্রতীক থেকে নেওয়া। যেমন একটা আছে ভৈরব ব্যাটালিয়ন। ভৈরব হচ্ছে হিন্দু দেবতা শিবের অগ্নিমূর্তি। এছাড়া অনেকগুলো ইউনিটের নাম আছে হিন্দু ধর্মের নামে, যেমন কোর 17 কে বলা হয় ব্রক্ষাস্ত্র কোর, কোর 21 কে বলা হয় সুদর্শন চক্র কোর, 33 কোরকে বলা হয় ত্রিশক্তি কোর, 11 কোরকে বলা হয় বজ্র কোর, 10 কোরকে বলা হয় চেতক কোর। এরকম মানে প্রচুর বললে শেষ হবে না। দ্য ডিসেন্ট অনেকগুলো প্রমাণ দিয়েছে যে যেখানে ভারতীয় সেনাবাহিনীতে যত ব্যাটালিয়ন, যত কোম্পানি, যত রণধ্বনি, সবকিছুতেই হিন্দু ধর্মের প্রভাব, সবকিছুতে হিন্দু ধর্মের প্রভাব। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা যখন করা হলো যে একেবারে 4 খলিফার নামে, তখনই গেল রে দেশটা ইসলামিক হয়ে গেল, জঙ্গি হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। আপনাদের মতামত জানতে চাই যে আসলে কি এটা কোনো প্রয়োজন ছিল কিনা। বাংলাদেশ কিন্তু ইসলামিক রাষ্ট্র না। কাজেই অনেকে বলতেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সংবিধান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, কোনো ধর্ম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ না। আবার জেনারেল ওয়াকারুজ্জামান রিসেন্টলি হজ করে ফিরে আসলেন, তারপর তিনি সেনাবাহিনীকে বললেন যে সবার মনে ইসলামী চেতনা ধারণ করতে হবে এবং তাতেই আমাদের পরিপূর্ণ শান্তি। এবং এরপর তিনি এই নতুন 4টা কোম্পানির নাম ইসলামের 4 খলিফার নামে করলেন। এটা কি আসলে বাংলাদেশের জন্য ভালো হলো নাকি মন্দ হলো? আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।